ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ বিলুপ্ত হচ্ছে, যুক্ত হচ্ছে সার্বজনীন পেনশন। তো এই বিষয়ে আমি এখন আপনাদের বিস্তারিত ধারণা দেব। আশা করি ভিডিওটি না টেনে বা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন, আসবে আপনাদের কাজে। তো চলুন শুরু করা যাক। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ লক্ষ্যে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল অবসর সুবিধার বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং তাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে এই কমিটি। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি আজ রোববার প্রথম সভা বসবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেন। বৈঠকের কার্যবিবরণী পাশ হয় গত 6 মে। এরপরই শিক্ষা মন্ত্রণালয় 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। সংসদীয় কমিটির ওই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অবসর সুবিধা প্রাপ্তির জন্য অনিষ্পন্ন আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ার একটি রাজনৈতিক কারণ রয়েছে। বিএনপি সরকার এই খাতে অর্থ বরাদ্দ না দিয়ে একটা বিশাল গ্যাপ তৈরি করে। পরবর্তী সময়ে 2015 খ্রিস্টাব্দে বেতন স্কেলে বেতন ভাতা শতভাগ বৃদ্ধি পাওয়ায় এই খাতের ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তারপরও সরকার এই সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,164টি। এর মধ্যে স্কুল কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের চারি আছেন 5.5 লাখের মতো। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 1990 খ্রিস্টাব্দে থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পেয়ে আসছেন। 2005 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। এই সুবিধা বাবদ শিক্ষকদের চাকরিকাল অনুযায়ী এককালীন অর্থ পান। আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন সরকারি অংশ থেকে চাঁদা হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ কেটে রাখা হয়। এর মধ্যে অবসর সুবিধা বোর্ড ও 6% এবং কল্যাণ ট্রাস্ট 4% পায়। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, কল্যাণ ট্রাস্টের বছরে গড়ে আবেদন করে 16,800 থেকে 17,000, যা নিষ্পন্ন করতে প্রয়োজন 720 কোটি টাকা। আর অবসর সুবিধা বোর্ড বছরে 10,800টি আবেদন করে। এসব আবেদন নিষ্পন্ন করতে প্রয়োজন 1,320 কোটি টাকা। দুই খাতে প্রতি বছর 570 কোটি টাকা ঘাটতি থাকে। বর্তমানে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড প্রায় 67,000 আবেদন পেন্ডিং রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে 6,500 কোটি টাকা প্রয়োজন। উল্লেখ্য যে 2023 খ্রিস্টাব্দে 17 আগস্ট সার্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রবাস, প্রকৃতি সুরক্ষা ও সমতা নামে 4টি স্কিম দিয়ে সার্বজনীন পেনশন স্কিমের যাত্রা শুরু হয়। পরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রত্যয় নামে নতুন স্কিম চালু করা হয়। গত 13 মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের যুক্ত হতে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথায় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সচিব সুলেমান খান বলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়ে প্রতিবেদন তৈরিতে একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।